এই রোডটা দেখো শুধু একবার, জাস্ট অসম লাগছে কিন্তু না। দিদি আলাদা আলাদা করে আদর করছে আমাকে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে আমাদের পাড়ার মায়ের শীতলা পুজো, তো ওদিকে তো পুজো হচ্ছে, চলো ছোটো ছোটো ক্লিপ তোমাদের কাছে শেয়ার করে দিই। তো ফ্রেন্ড দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে পুজো দিতে যাচ্ছি, আমিও রেডি। তো ঘরে তালা মারাও কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই বেরিয়ে পড়েছি। দেখো এত রোদ পড়েছে যে বাবুকে টুপি পরানোর পরেও কিন্তু ছাতা নিয়েছি, কিন্তু মা এত তাড়াতাড়ি যাচ্ছে যে আমি বাবুর মাথায় ছাতাটা ধরতেই পারছি না। তো চলো ফার্স্টে পুজোটা আমরা দিয়ে নিই। আমাদের ডালা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, মা যেহেতু পরে এসেছে তাই এখন আমরা সবাই মিলে মায়ের ডালাটা দিতে যাচ্ছি। আমাদের ডালাটা মা দিতে গিয়েছিলো, মানে শাশুড়ি মা দিতে গিয়েছিলো, আমি আর তখন যাইনি। তবে দেখো মা ধূপকাঠি আনতে ভুলে গেছিলো বলে মায়ের ধূপকাঠি আর মোমবাতিটা আমাদের দোকান থেকে নেওয়া হচ্ছে, নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মা ডালা দিতে যাচ্ছে এবারে। আমি জানতাম না মেন হচ্ছে মা ডালা দেবে, তাই জন্য আমরা আমাদেরটা ডালাটা আগে দিয়ে দিয়েছিলাম। তো মা পরে আসাতে মায়ের ডালাটা দেওয়ার জন্য আমরা সবাই মিলে ঘুরতে এসেছিলাম। ডালা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো বাবু দেখো কেমন করে তাকিয়ে আছে। তো মা এদিকে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো আছে বড় বাবার মন্দির, দুজনের দুপাশে হচ্ছে, ওই দিকটা হচ্ছে মায়ের ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছে আর দিকে হচ্ছে বড় বাবার মন্দিরে। আর এদিকে দেখো আমি বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছি, মাকে প্রণামও করে নিচ্ছি। যেহেতু আমারও একটা পুজো বাকি আছে, আমি বাবুকে যেহেতু এখানে মানসিক করে পেয়েছি, আগের বছর থেকে আমি পুজো কন্টিনিউ করব। তো সেই জন্য এই বছরটা আমার গ্যাপ গেছে, যেহেতু সি সেকশানের আমার ডেলিভারি হয়েছে সেই জন্য। তো যাই হোক, মায়ের ধূপমোমবাতি জ্বালানো হয়ে গেছে আর এদিকে দেখো সব পুজোর ডালাগুলো এইভাবে সাজিয়ে সাজিয়ে রাখছে। আর ওই দেখো মায়ের মন্দিরে পুজো কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এই হচ্ছে আমাদের মায়ের মন্দির। এটা হচ্ছে আমাদের বাড়ির 2 মিনিটের ডিস্টেন্স, যেখানেই যাই না কেন মায়ের মন্দিরের সামনে থেকে যেতে হয়, খুবই কাছে। ভালো রাখো, কি বলছো মাম্মা? বলো ভালো রাখো আমাকে, বলো ও বাবা। হ্যাঁ বলো 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 ভালো রাখো আমাকে, আমার জ্বর কমিয়ে দাও। বলেছো 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 তুমি? সামনে একটা শিব ঠাকুরের মন্দির আছে খুব সুন্দর, তো সেটাই দেখতে যাচ্ছি, চলো তোমাদের সাথে সেটাই। রাস্তার ভিউটা দেখো ফ্রেন্ড, জাস্ট অসাম। আমার তো খুব ভালো লাগছে। এই যে এই যে রোডটা দেখছো, এই রোড থেকে আমরা যাব। আর এই যে ইনি আমাকে ঘুরতে নিয়ে এসেছেন, তো চলো যাওয়া যাক, চলো। সানলাইটটা কিন্তু হেভি লাগছে বলো, তো চলো যাওয়া যাক। রোডটা কিন্তু খুব সুন্দর বলো, ওইটা বলছি রোডটা খুব সুন্দর, পুরো গ্রাম সাইডের মতো। আর গরমকালে তো বিশেষ করে এই সব জায়গাটা খুব সুন্দর, মানে বসলে আরাম। রোদ আছে কিন্তু হাওয়াও দিচ্ছে সেরকম। এই দেখো হরেকটা উঠেছে না, ভয় পেয়ে গেছে। বিশেষ করে আমার না গরু খুব ভয় লাগে। প্রত্যেকটা আমার হাজব্যান্ড আগে ঘুরতে এসেছিল ফ্রেন্ডের সাথে, সেই জন্য আজকে ফাঁকা পেয়েছি। যেহেতু বাবুকে বললাম ধরেছে 2 মা মিলে, তো এই জন্য আমরা দুজনে বেরিয়ে পড়েছি। ও বললো চলো তাহলে ওইখানটায় ঘুরিয়ে নিয়ে আসি, তো ওই জন্য বেরিয়ে পড়েছি। চলো এসে গেছি নাকি শুনছি। তো এই রোডটা দেখো শুধু একবার, জাস্ট অসম লাগছে কিন্তু না এলাকাটা। আর এই রোডটাও দেখো কি সুন্দর, মানে রোডটা মানে নতুন বানিয়েছে না এই মন্দিরটার জন্য, হেভি সুন্দর হেভি। দেখো পেছনটা টেনে রেখে এসেছে, সেই দূর থেকে দেখলে সাপের মতো মনে হচ্ছে। পুরোটা মনে হয়, আর ওটা হচ্ছে পাওয়ার হাউস। আচ্ছা, ওই টাওয়ারের মতো করে ওগুলো পাওয়ার হাউস। ও অসাধারণ জায়গা, হেভি লাগছে কিন্তু। আর সানলাইটটা পড়েছে না, আরো ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ এইগুলো দেখো চাষ করেছে পুরো মনে হচ্ছে, শাক টাক গুলো।
ওই যে নাকি মন্দিরটা, ওই যে দেখো ওই যে। তো চলো যাওয়া যাক, এসে গেছি ফাইনালি। ওর কাছে তো শুনলাম যে খুব সুন্দর এলাকাটা আর জায়গাটাও মানে সত্যি অসাধারণ। আর একটু বিকেল হলে মানে আরো বেশি ভালো লাগতো নাকি। এখানে ভিউটা শুধু দেখো একবার। এই যে ফ্রেন্ড মন্দিরে এত কাছে এসেছি, কিন্তু মন্দিরে আমি ঢুকছি না, কারণ বাবুর একটা মানসিক আছে। তো সেই পুজোটা দেওয়ার পরে আমি যে কোনো মন্দিরে প্রবেশ করতে পারবো। আর এমনিতে যেহেতু কথাই আছে যে বেবি 6 মাস না হলে আঁতুর কাটে না, যদিও 21 দিন আঁতুর কাটিয়েছি, কিন্তু বাবা বড় কাছে যে মন্দিরে মানসিক আছে, ওখানে গিয়ে নখ ছিনে স্নান করলে তবে আমার আঁতুর কাটবে। তো সেই জন্য আমি মন্দিরে উঠছি না, তাই সেইভাবে দেখাতে পারছি না। তো পুজোটা হয়ে গেলে আবার একবার আসবো, তখন অবশ্যই এই মন্দির ফন্দির সব হয়তো কমপ্লিট হয়ে যাবে। এদিকে নতুন মন্দিরটা আবার তৈরি করছে, আর এটা তৈরিই রয়েছে। আর পেছনে একটা তুলসী মঞ্চ করা আছে দেখো। মানে ইট দিয়ে ঘিরে বুনন করা আছে, আমার আই থিঙ্ক এখানে ভোগ টোগ করে। আর এই জায়গায় করে এক পাতলা কাঠ রাখা আছে, মানে কাঠের জালে মনে এখানে খিচুড়ি হয়। হ্যাঁ এখানে হয়তো খিচুড়ি, কারণ একবার যখন এসেছিলাম এখান থেকে আমরা সব খিচুড়ি খেয়ে গেছিলাম। এই তো রিসেন্ট যখন এসেছি তখন আমি সব বন্ধু বান্ধব। পুজো নরমাল না বাৎসরিক পুজো এসেছিল তুমি? না বাৎসরিক পুজোতে এখানে মেলাও বসে। এই যে এই মাঠটা দেখছো ফ্রেন্ডস, এই সব জায়গাতে পুরো মেলা বসে। তো ফ্রেন্ড আমরা যতদূর জানি যে কালী ঠাকুর হচ্ছে শিব ঠাকুরের বুকের ওপরে পা তুলেছিল, তো জিভ বের করা যায়। কিন্তু এই ঠাকুরটা দেখো কোনো জিভ টিপ কিন্তু বার করা নেই, এটা আমি ঠিক বুঝতে পারছি না কী ঠাকুর। যদি কেউ জেনে থাকো খালি কিন্তু এটা জানিও আমাকে। তো ফ্রেন্ড এখানটা লেখা আছে দেখলাম যে 30শে ফাল্গুন বৃহস্পতিবার, মানে 14ই মার্চ হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মায়ের নাম হচ্ছে বিশ্বলক্ষ্মী মা, আমি প্রথম জানলাম। ওই যে দেখো এখানটায় বাৎসরিকের এটা লেখা রয়েছে কাগজে। তো এটা পুজোটা অলরেডি হয়ে গেছে, জানলে হয়তো আসা যেত। তো যাই হোক, আমি তো জানতাম না মায়ের নাম, আমি এক্ষুনি লেখাটা দেখলাম। তো কে কে চেনো ওই মাকে কমেন্টে কিন্তু জানিও। আর এখানে দেখো গাছের মধ্যে কিন্তু অনেকজন ঢিল বেঁধেছে, তারপরে ধূপকাঠির প্যাকেট বেঁধে মনস্কামনা পূরণের জন্য রেখে গেছে। কিন্তু মনস্কামনার জন্য সবাই যেরকম যে পেরেছে সে বেঁধে দিয়েছে। নিশ্চয়ই মনস্কামনা পূর্ণও হয়, বলো? তখন পুজো ফ্রেন্ড এখানটার ভিউটা শুধু দেখো একবার। আর এই জায়গাটা শুধু ছাওয়া আছে, যেহেতু অসাধারণ হাওয়া দিচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। এই গরমে এটাই হলো মেন, একটা ন্যাচারাল হাওয়া আসবে, খুব সুন্দর। ভিউটা দেখো একবার। তো ফ্রেন্ড এই দেখো ঘুরতে ঘুরতে এখানে দেখলাম ইয়েলো জবা, আর মিডিলটা পুরো রেড, কি সুন্দর লাগছে দেখো। ছোট্ট গাছটা কিন্তু কত বড় ফুল হয়েছিল। এইদিকে ফ্রেন্ড হচ্ছে এই যে পুকুর ঘাট করা আছে, কেউ চাইলে কিন্তু এখানে মুখ হাত ধুয়ে তারপরে বাবার মন্দিরে, মানে মায়ের মন্দির আছে, বাবার মন্দির আছে, দুটো মন্দিরে প্রবেশ করতে পারে। আর এখানটায় ছাওয়া থাকলে বেশ বসে আরাম, কিন্তু এই জায়গাটা যদি রোদ আছে তাহলে বসা যাবে না গরমে। ওইদিকে এখন বসা যাবে না, সন্ধ্যেবেলায় বসতে পারবে। ওটাই তো বলছি, এখন বসা যাবে না, কিন্তু সন্ধ্যাবেলা ভালো লাগবে। আর ওই পেছন দিকে দুটো সিট করা আছে বসার জন্য দূরে। এই যে পুকুরটা, সে পুকুরটা পানা ভর্তি আছে বলে বোঝা যাচ্ছে না, নাহলে পুকুরটা কিন্তু ভালোই বড় আছে, আর টুকটাক মাছও আছে দেখছি, তাই না? ব্যাস অনেক তো ঘোরা হলো এখানটায়। এবার হচ্ছে মা, যেহেতু পাড়াতেও মায়ের পুজো হচ্ছে, তো ওদিকে বাবুও মায়ের কাছে আছে, যেতে হবে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এবারে, কারণ ওদিকে পুজোটাও তো দেখতে হবে। ওদিকে হয়তো গন্ডিটা প্রায় শুরুই হয়ে গেছে, 3টের সময় গন্ডি শুরু হওয়ার কথা ছিল, তো এখন 3:30 বেজে গেছে। তো চলো 4-5টা অবধি গন্ডি হয়, হয়তো অল্প গন্ডি আমরা দেখতে পাবো। তো চলো বাড়ি যাই। এখানে একটু খাল মতো করা আছে দেখো, জাস্ট জলটা যাচ্ছে দেখো কি সুন্দরভাবে, আরো হাওয়া দিচ্ছে তো আরো বেশি সুন্দর লাগছে, জাস্ট অসাম লাগছে। তো চলো এবার বাড়ির দিকে যাই। সত্যি সত্যি ফাইনালি এখানে মেন হচ্ছে এতটা জায়গাটা সুন্দর লাগছে, যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে, যেহেতু পাড়াতেও পুজো আছে, বাবুও ঘরে আছে। জানি না বাবু কান্নাকাটি করছে কিনা। আর লং রোডে কিন্তু স্পিড বাড়ালে এবার চড়তে মজা লাগে, কিন্তু চোখের সাইড দিয়ে পুরো জল বেরোয় না। ফাইনালি আমরা দুজন বেরিয়ে পড়েছি, ঘরের দিকে যাচ্ছি। এবারে এখানটা দেখো ধোঁয়া ধোঁয়া, তো সেই দূরগুলো দেখো মনে হচ্ছে না মানে কুয়াশা পড়েছে, ধোঁয়াটা দেখো যেন কুয়াশা পড়েছে। এবার এরিয়াটা কিন্তু খুব সুন্দর, খুব
তো এসে মন ভরে গেল সত্যি সত্যি। এই গরমকালে বিশেষ করে এরকম একটা জায়গা হবে, পুরো হুড় করে হাওয়া আসবে, ও জাস্ট অসাম ফিলিংস। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দেখো ফ্রেন্ড, আমাদের একটু দেরি হয়ে গেছে বলে আমাদের গন্ডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রাস্তা পুরো ভিজে, গন্ডি পুরো কমপ্লিট। আর ওই দিকে মন্দিরটা, ওদিকটা যেহেতু ঘিরে রেখেছে যাওয়া যাবে না, তাই আমরা এই রাস্তা থেকে যাচ্ছি। গন্ডি তো দেখতে পেলাম না, তাই একটু পুজো দেখতে যাচ্ছি। আর মা বাবুকে নিয়ে এখানে আসার কথা ছিল, কিন্তু এখানে এসে দেখলাম যে বাবুকে নিয়ে মারা আসেনি, যেহেতু বাবু ঘুমাচ্ছিল সেজন্য আর আসা হয়নি। তো সেই জন্য আমরাই চন্দ্রমৃত্যুটা নিয়ে ঘরে চলে যাচ্ছি। দেখছো একটা ফটো তুলে নাও। এদিকে হচ্ছে বিকেলবেলা বাবুকে রেডি করে নিয়ে আমরা সবাই যাচ্ছি পুজো দেখতে মন্দিরে। তো এখন ছাওয়াও আছে, বাবুর আর অসুবিধা হবে না। তো রোদ দূর ছিল বলে সেই জন্য আর মারা নিয়ে বেরায়নি গন্ডি দেখার জন্য, মায়েদেরও গন্ডি দেখা হয়নি আর আমাদেরও গন্ডি দেখা হয়নি। এবার হচ্ছে আমরা যাচ্ছি এমনি পুজো দেখতে। আমাদের ডালা নেওয়াও কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যের টিফিনের জন্য দেখো আমরা মুড়ি মাখিয়ে নিচ্ছি টমেটো শসা পেঁয়াজ দিয়ে। তো লঙ্কাটা দিইনি বাবুর জন্য, যাতে আমি খেলে বাবুর কষ্ট হয় সেই জন্য টিফিন করে নিচ্ছি। এবার রাতে ডিনারের দিকে যাব। তো দেখো এই যে আমাদের মহারাজা কত বড় হয়ে গেছে দেখো, আমরা সবাই খেতে ব্যস্ত বলে ও নিজে নিজে খেতে শুরু করে দিয়েছে। ধরেছিলাম, ও ধরতে দিচ্ছে না, যাই হোক ওর কাজ সারছে, তো আমরা আমাদের কাজ সারছি। আর এই দেখো দুষ্টুমি শুরু আবার। যাবো না, চুমুও খাবো না। তোমাকে চুমু খেলে তুমি পরে কেঁদে কেঁদে নালিশ করো, তোমাকে চুমু খাবো না আমি। ডাক বাবু, ডাক বাবাকে, ডাক বাবাকে, ডাক ডাকো, ডাকো বাবা, ডাকো ডাকো বাবাকে, ডাকো বাবা কই? খায় না। তো আমি না অলরেডি হয়ে গেছে, এবার হচ্ছে পরোটা করছি। ফ্রেন্ড আমরা ডিনার করতে বসে গেছি, যেহেতু মায়ের গান দেখতে যাব তাই এই যে বাবুকে কোলে করে নিয়েই বসেছি খেতে। আর এই দিকে দেখো ফ্রেন্ড আমাদের বাবুকে কেমন কথা বলছে আর লাফালাফি করছে। কেন জানো, আমরা হচ্ছে মায়ের গান দেখছি আর ওকেও নিয়ে গিয়েছিলাম। সত্যি কথা বলতে এত ছোট বাচ্চা নিয়ে গিয়েছি বলে হয়তো অনেকজন অনেক কিছু বলবে, বাট সত্যি কথা বলতে বাবুর কিন্তু সেরকম কোনো প্রবলেম হয়নি। আর মায়ের গান কিন্তু আমাদের পুরো ভোর 4টে অবধি হয়েছিল, আর বাবু কিন্তু পুরোটাই জেগে জেগে মায়ের গান দেখেছে আর ভালো এনজয় করেছে। শুধু ওকে দেখো, ওর মধ্যে কিন্তু কোনো বিরক্ত ফিল নেই, ও কিন্তু পা হাত নাচিয়ে বেশ নেচেছে আর মায়ের গান দেখে দেখে শুধু কথা বলেই যাচ্ছে। ওর মানে এক্সপিরিয়েন্সটা দেখো শুধু, মানে এত আনন্দ পেয়েছে ও যে কি বলবো। তো ফ্রেন্ড ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।